একদম কম টাইমে কম ঝামেলায় প্রেসার কুকারেই লাউ পাতা দিয়ে মাছ ভাপা দারুণ একটা রেসিপি। না খেলে বুঝতে পারবে না, আগে রান্না করে খাবে, তারপর বলবে কেমন লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, অম্বা ফুড অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমেরিকান মাছ আর লাউ পাতা দিয়ে একটা দারুণ একটা রেসিপি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে বাবা বাজার থেকে একদম টাটকা একটা আমেরিকান মাছ কিনে এনেছে, আর মা কাটছে, মায়েরও কাটতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে ভেবেছিলাম মাছের পেটে মনে হয় একদম ডিম ভর্তি, তো দেখলাম না। কাটার পর দেখলাম একদম তেল ভর্তি। তো তেল দেখেও আমি খুশি হয়ে গেলাম, কারণ তেল হলে মাছের স্বাদ হয় বেশি। তো এদিকে মা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এদিকে আমার কয়েকটা লাউ পাতা লাগবে, ওই জন্য নিজেদের গাছ থেকেই আমি কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নেব। তো লাউ পাতাগুলো বেশি ভালো ছিল না, তবুও এখান থেকেই কয়েকটা নিয়ে নেব। আর নিজেদের গাছের সবজি যে কোনো জিনিস তুলতে বেশ ভালোই লাগে। তো আমি লাউ পাতাগুলো ছিঁড়ে এনে দেখো বেছে নিচ্ছি। লাউ পাতার এই ডগাগুলো নেব না, আর শিরগুলো আমি ফেলে দিচ্ছি, শিরগুলো ফেললে আরো নরম হয়। তো এই জন্য এইদিকে দেখো শিলনোড়া নিয়ে বসে গেছি। আর এই যে সব মাছ আমি নিইনি, ওইখান থেকে কয়েক পিস মাছ নিয়েছি। তো আমার লাগবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, কয়েকটা রসুন। এখানে রসুনটা ছিল না, কয়েক কয়েক টুকরো রসুন লাগবে। এদিকে লাগবে জিরে, ধনিয়া। তো এগুলো আমি ভালো করে মিহি করে বেটে নেবো শিলনোড়ায়। মিক্সিতেও হয়, তো মিক্সির মশলাটা মাছ সিদ্ধর মানে মাছ ভাপার হাতে বাটলে বেশি মিহি হয়, খেতেও ভালো লাগে। তো দেখো সমস্ত মশলা এখানে বেটে নিয়েছি। আর লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ভালো করে নিংড়ে নিচ্ছি। একটুকু জল রাখবো না, যেহেতু শাকের থেকে জল বেরোয়, ওই জন্য এমনি বাড়তি জলগুলো আমি নিংড়ে ফেলে নিয়েছি। এদিকে দেখো সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি, আদা, জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু রসুন। তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব এই মশলাগুলো মাছের মধ্যে দিয়ে। তো এইদিকে দেখো মাছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অনেকটাই দেবো, যেহেতু একবারেই তেল ঝাল সব একবারেই যাবে। তো তোমাদের পরিমাণ মতন করে তোমরা দিয়ে দেবে। তো এইদিকে দেখো আমি লবণটাও দিয়ে দিয়েছি, কারণ লবণটাও একবারেই যাবে। মাছ আন্দাজে তোমরাও লবণ দিয়ে দেবে, আমি মাছ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার হলুদ, সবকিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মাছগুলোকে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো কিছুক্ষণ রাখলে মাছটা খেতে আরো ভালো লাগে, ভিতরে সব তেল মশলাগুলো ঢোকে, ওই জন্য খেতে সুন্দর লাগে। তো এইদিকে দেখো আমি একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর মশলাগুলো যেহেতু হাতে করা, মিহি, মাছের সঙ্গে মাছের গায়ে একদম সুন্দর করে লেগে যাবে। তো এইদিকে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকার। তো এই যে প্রেসার কুকারে এখন তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে মানে নিচেটা একদম তেল দিয়ে একটু মেখে নেব, যেহেতু লেগে যায় কিনা ওই জন্য। তো এইদিকে দেখো মেখে নিয়েছি। এবার একটা একটা করে লাউ পাতা দিয়ে দেবো। নিচে বেশি লাউ পাতা দেবো না, চার পাঁচটা মতন এরকম দিয়ে দেবো। তো লাউ পাতাগুলো পেতে তারপরে আমি মাছগুলো এক সারি সারি করে পেতে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকম ভাবে দিচ্ছি, তোমরাও দিয়ে এরকম ভাবেই রান্না করবে। তো এইদিকে দেখো এবার লাউ পাতা কয়েকটা দিয়ে আর ওই কটা রেখে দেবো। তো এইবার এগুলো একটা একটা করে মাছগুলো দেখো আমি পেতে নিচ্ছি লাউ পাতার উপরে। তো সুন্দর করে একে একে সব মাছ পেতে নিয়েছি। এবার দিয়ে দেবো তার উপরে আবার লাউ পাতা। তো একটু মশলা ছিল গামলায়, ওই জন্য লাউ পাতাটা মেখে দিয়ে দিলাম। তো আর যতগুলো লাউ পাতা ছিল আমি একে একে প্রেসার মানে মাছের উপরে আমি পেতে দিয়েছি দেখো। তো একটু জল দিয়ে দেবো, তারপরে একটু সামান্য লবণ দিয়ে দেবো। তো প্রেসার কুকারটা তোমাদের দামি যদি হয়, আমারটা বেশি দামি না, ওই জন্য 7টা সিটি এরকম লেগেছে। তো তোমাদের দামি যদি হয় 3টে সিটি মারলেই একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি এখন একদম মিডিয়াম আছে আমি বসিয়ে দিয়েছি। প্রথমে একদম মিডিয়াম আছে দেবো, যেহেতু মাছটা সিদ্ধ হতে থাকবে ভালো করে। তারপর এই দেখো মিডিয়াম আছে দিয়ে তারপর আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে 7টা সিটি হবে, তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে তখনই আমি গ্যাস বের করব না, তো রেখে দেবো একা একাই। যখন গ্যাস বেরিয়ে যাবে এই দেখো একা একাই খুলে গেল। তো আমার মাছ কিন্তু পুরো কমপ্লিট। আমি এখন থালায় ঢেলে নেব। তো এবার দেখো আমি থালায় ঢেলে নিয়েছি। দেখো কালারটা হয়েছে কেমন, দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো এইদিকে দেখো আমি থালায় ভাত বেড়ে নিয়েছি, আর এই যে লাউ পাতা মাছ নিয়ে নিয়েছি, লাউ পাতাটা দিয়ে ভাতটা মেখে তারপর মাছ বইয়ে খেলে দুর্দান্ত লাগে খেতে। না খেলে বুঝতে পারবে না বন্ধুরা, একবার করে খেয়ে দেখবে তারপরে বলবে। তো এই দেখো মাছটা কি সুন্দর নরমও গলেও গেছে সুন্দর। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।